আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এই প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 123 প্রিয় সত্যান্বেষী, ভাব 122 আয়াতগুচ্ছে আমরা শুনেছি নূহের সম্প্রদায়ের সত্য অস্বীকারের পরিণতি। ভাব 123 আমরা শুনব সূরা ইউনুস 75 থেকে 92 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এ আয়াতগুচ্ছে ফেরাউন ও তার পারিষদের শত্রুতা ও প্রতিহিংসার পরিণতি বর্ণনা করা হয়েছে। 10 সূরা ইউনুস। بسم الله الرحمن الرحيم ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين وقال فرعون ائتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا
فتوكلوا إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون দয়াময় মেহেরবান আল্লাহর নামে। পূর্ববর্তী রসুলদের পর ফেরাউন ও তার পারিষদ বর্গের কাছে আমি মূসা ও হারুনকে আমার নিদর্শন সহ প্রেরণ করি, কিন্তু শ্রেষ্ঠত্বের দম্ভে ওরা ছিল পাপ ও দুরাচারে নিমগ্ন। ফলে যখন ওদের কাছে সত্য প্রকাশ করা হলো, ওরা বলল, এ তো স্রেফ জাদু। মূসা বলল, সত্য তোমাদের কাছে প্রকাশ করার পর তোমরা এভাবে কথা বলছো কেন? এটা কিভাবে জাদু হতে পারে? জাদুকররা তো কখনো সুখী সফল হয় না। পারিষদরা বলল, আমাদের বাপ দাদাদের পথ থেকে সরিয়ে নেওয়ার জন্যে কি তোমরা এখানে এসেছ? এভাবে তোমরা এই জনপদে তোমাদের দুজনের প্রতিপত্তি কায়েম করতে চাও? তোমাদের দুজনকে আমরা বিশ্বাস করি না। ফেরাউন পারিষদদের বলল, তোমরা সারা দেশ থেকে ঝানু জাদুকরদের নিয়ে এসো। জাদুকরেরা এলে মূসা ওদের বলল, তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ করো। জাদুকরেরা নিক্ষেপ করার পর মূসা বলল, তোমরা যা কিছু সামনে ছুড়ে দিয়েছ তা হচ্ছে জাদু। নিশ্চয়ই আল্লাহ এগুলোকে অসার প্রতিপন্ন করবেন। আল্লাহ কখনো দুরাচারীদের কাজকে সার্থক হতে দেন না। অপরদিকে পাপে নিমজ্জিতদের কাছে যতই দুঃসহ হোক না কেন, আল্লাহ তাঁর ফরমান দ্বারা সত্যকে সত্য হিসেবেই প্রতিষ্ঠিত করেন।
মূসার আহ্বানে সাড়া দিয়ে তাহার সম্প্রদায়ের অল্প কয়েকজন বিশ্বাস স্থাপন করে। ফেরাউন ও তার পারিষদদের নির্যাতনের ভয়ে সম্প্রদায়ের অধিকাংশ সদস্যই বিশ্বাস স্থাপন করা থেকে বিরত থাকে। অবশ্য ফেরাউন যেমন ছিল ক্ষমতাবান, তেমনি ছিল স্বৈরাচারী ও জালেম। মূসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহতে বিশ্বাস করে থাকো এবং সত্যিকার অর্থেই তাঁর কাছে পুরোপুরি সমর্পিত হয়ে থাকো, তবে তার উপর নিশ্চিন্তে ভরসা করো। তখন তারা বলল, আমরা আল্লাহর উপরেই ভরসা করছি। প্রার্থনা করল, প্রভু হে, আমাদেরকে জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। আমি মূসা ও তার ভাইয়ের কাছে নির্দেশ পাঠালাম, শহরে তোমাদের সম্প্রদায়ের কয়েকটি ঘর আলাদা করো এবং সম্প্রদায়ের লোকদের বলো, এই ঘরগুলো ইবাদতগাহে পরিণত করে নামাজ কায়েম করো। আর হে মূসা, সকল বিশ্বাসীকে আল্লাহর সাহায্যের সুসংবাদ দাও। এরপর মূসা প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, তুমি ফেরাউন ও তার পারিষদদের পার্থিব জীবনে যে ধন দৌলত ও শান শওকত দিয়েছ, তা দিয়ে ওরা তোমার সত্য পথ থেকে মানুষকে বিচ্যুত করছে। অতএব হে আমাদের প্রতিপালক, ওদের সকল ধন দৌলত ধ্বংস করে দাও, ওদের অন্তরে মোহর মেরে দাও, ওরা কঠিন আযাবে নিপতিত না হওয়া পর্যন্ত বিশ্বাস করবে না। আল্লাহ বললেন, হে মূসা, তোমাদের দুজনের দোয়া কবুল করা হলো। তোমরা বিশ্বাস ও কর্মে অটল থাকো, কখনো মূর্খদের পদাঙ্ক অনুসরণ করো না। আমি বনী ইসরাইলকে সাগর পার করে দিলাম। ফেরাউন ও তার বাহিনী শত্রুতা ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে পিছু ধাওয়া করল। অবশেষে সাগরের পানি তাদের গ্রাস করল। পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ার মুহূর্তে ফেরাউন বলল, আমি এখন বিশ্বাস করছি যে বনী ইসরায়েলরা যাকে বিশ্বাস করে তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তার কাছেই নিজেকে সমর্পণ করছি। কিন্তু আল্লাহ বললেন, এখন বলছ, এর আগে তো তুমি অমান্য করেছ আর সমাজে সৃষ্টি করেছ বিপর্যয়। আজ শুধু তোমার লাশই সংরক্ষণের ব্যবস্থা করব, যাতে পরবর্তী প্রজন্মের জন্যে তা সতর্ক সংকেত হয়ে থাকে। অবশ্য অনেক মানুষই আমার বাণী ও বিধিবিধানের ব্যাপারে উদাসীন। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি কি আপনার বিশ্বাস ও কর্মে অটল? আপনি কি বিচার বিশ্লেষণ না করে মূর্খদের পদাঙ্ক অনুসরণ করেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।